কোন ধরনের সিয়াম এ সকল ফজিলত অর্জন করতে পারে। যে সকল ফজিলত ও সওয়াবের কথা এতক্ষণ আলোচনা করা হলো তা শুধু ওই ব্যক্তি লাভ করিবে যে নিম্ন শর্তাবলী পালন করে সিয়াম আদায় করিবে। 1 নম্বর, সিয়াম একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে। মানুষকে দেখানো বা শোনানো অথবা মানুষের প্রশংসা অর্জন কিংবা স্বাস্থ্যের উন্নতির নিয়তে সিয়াম আদায় করবে না। সিয়াম আদায়ের ক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করতে হবে। সাহাবী, ইফতার, তারাবি সহ সকল বিষয়ে রাসূলের সুন্নত অনুযায়ী আদায় করিতে হবে। শুধু খাওয়া দাওয়া ও যৌনাচার থেকে বিরত থাকলে যথেষ্ট হবে না। মিথ্যা, পরনিন্দা, অশ্লীলতা, ধোঁকাবাজি, ঝগড়া, বিবাদ সহ সকল প্রকার অবৈধ কাজ হতে বিরত থাকতে হবে। মুখ যেমন খাবার থেকে বিরত থাকে তেমনিভাবে চোখ বিরত থাকবে অন্যায় দৃষ্টি থেকে। কান বিরত থাকবে অনর্থক কথা ও গান বাজনা শোনা থেকে। পা বিরত থাকবে অন্যায় অসৎ পথে চলা থেকে। সিয়াম পালনের মহান উদ্দেশ্য এটাই যে সিয়াম পালনকারী শরীয়তের দৃষ্টিতে সকল প্রকার অন্যায় ও গহির আচার আচরণ থেকে নিজেকে হেফাজত করবে। অতএব সিয়াম হলো সকল ভালো বিষয় অর্জন ও অন্যায় গহিরহত কাজ ও কথা বর্জন অনুশীলনের একটি শিক্ষালয়। মাল্লাম ইয়াদু কাউলি সুরি ওয়াল আমালি বিহি ওয়াল জাহলু ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদু তাআমাহু ওয়া শারাবাহু রাওয়াহুল বুখারী। যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তিনি আরও বলেছেন, রব্বু সাইমিন হাদ্দাহু মিন সিয়ামিহি যুই ওয়াল আতাশি রব্বুন কাইমিন হাদ্দাহু মিন কিয়ামিস সাহরি। অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়াম থেকে প্রাপ্তি শুধু অনুভক্ত ও পিপাসার্থ থাকা। আবার অনেক সালাত আদায়কারী আছে যার সালাত থেকে প্রাপ্তি শুধু রাত জাগা, এছাড়া আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান লাভ করে না। কাদের উপর রমজানের রোজা ফরজ নয়? প্রথম, কাফের বা অমুসলিম। দ্বিতীয়, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কখন বালেগ বা প্রাপ্তবয়স্ক হয়। তৃতীয়, পাগল। চতুর্থ, অশীতিপর বৃদ্ধ যে ভালো মন্দের পার্থক্য করতে পারে না। পঞ্চম, যে ব্যক্তি সিয়াম পালনের সামর্থ্য রাখে না, কিভাবে মিসকিনকে খাদ্য প্রদান করিবে। ষষ্ঠ, মুসাফির। সপ্তম, যে রোগী সুস্থ হওয়ার আশা রাখে। অষ্টম, ঋতু সর্বাগ্রস্ত নারী। নবম, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী। দশম, যে অন্যকে বাঁচাতে যে সিয়াম ভেঙে ফেলতে বাধ্য হয়। সিয়ামের কাজা আদায়ের বিধান। সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি ও করণীয়। প্রথম, সহবাস। কিভাবে সিয়ামের কাফারা আদায় করা যায়। দ্বিতীয়, ইচ্ছা করে বীর্যপাত করা। তৃতীয়, পানাহার করা। চতুর্থ, যা কিছু পানাহারের বিকল্প। পঞ্চম, হাজামা বা শিঙা লাগানো। ষষ্ঠ, ইচ্ছাকৃতভাবে বমি করা। সপ্তম, মহিলাদের মাসিক ও প্রসূতিস্থা আরম্ভ হলে। যে সকল বিষয়ে সিয়াম ভঙ্গ করে না রমজানের শেষ দশকের ফজিলত ও তাৎপর্য।